আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। বিভিন্ন ইস্যুতে চলছে শাসক বিরোধী চর্চা। এরই মাঝে বড় খবর, গত পঞ্চায়েত নির্বাচনে হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার খানাকুলে 11টি পঞ্চায়েত হাতছাড়া হয় তৃণমূলের। এই নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দলেরই ওই নেতা রামেন্দ্র সিংহ রায়ের একটি ভিডিও কনফারেন্স সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিজেপি অভিযোগ, রামেন্দ্র সিংহ রায় অভিষেক ব্যানার্জির কাছে দরবার করেছেন এবং বলেছেন যে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ওই এলাকা পুনরুদ্ধার করার জন্য। বৃহস্পতিবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করেন। বিজেপির অভিযোগ, ওই ভিডিওতে রামেন্দ্র সিংহ রায়কে বলতে শোনা যাচ্ছে ওই এলাকায় 93 পঞ্চায়েতের মধ্যে 11টি পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া। এই জায়গা একটু বিপজ্জনক অবস্থায় আছে। আমি নিজে ঘুরেছি, এটা প্রশাসনকে দলের থেকে দেখতে বলতে হবে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন সেই ভিডিওটা। শুনে যাচ্ছে না? বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন না? বলছি আরামবাগ সাংগঠনিক জেলার 93টা জিপির মধ্যে 11টা জিপি আমাদের হাতছাড়া আছে, যেটা খানা। এই জায়গাটা একটু ডেঞ্জার পজিশন আছে। তা আমি ওখানেতে সবটাই নিজে করছি। একটু প্রশাসনকে এটা একটু আপনাকে তলের থেকে বলতে হবে। বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে খানাকুলকে উদ্ধার করার চেষ্টা করছে তৃণমূল। এর বিরুদ্ধে বিজেপি আন্দোলনে নামবে। সুশান্ত ঘোষ তিনি কি বলছেন শুনবো। সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের গত 2-3 দিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে, যেখানে অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালের উনি মিটিংটা নিয়েছেন। সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের, উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে 11টা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে, এখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বিজেপি রয়েছে। এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে। উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ 11টা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয়। সারা পশ্চিমবাংলায় 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে বা 2019 থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যে জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য, সেই জায়গার কার্যকর্তাদের উপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে। 2021-এ হিংসা হয়েছে, পুলিশ হাত গুটিয়ে বসেছিল, কোনো অ্যাকশান নেই। আবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক 2026-এ যখন নির্বাচন আসতে চলেছে তার আগে তৃণমূলের ভার্চুয়াল মিটিংয়ে এই ধরনের বক্তব্য যে পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে, প্রশাসনকে সমস্ত রকমভাবে কাজে লাগাতে হবে। এক তো উন্নয়নমূলক কাজকর্ম খানাকুলে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না। খানাকুল, আরামবাগ, গোঘাট, পুরসুরা সব জায়গাতেই উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলের নেতা নেত্রীরা সমস্ত টাকা লুট করছে, আর সেখানে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে কাজ করানোর চেষ্টা হচ্ছে। এই নির্বাচনেও আবার তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা চক্রান্ত করেছে। সেই চক্রান্ত আজকে আমি ফাঁস করলাম। সাধারণ মানুষের কাছে একটাই দাবি থাকবে, সাধারণ ভোটারদের কাছে একটাই দাবি থাকবে, যারা এই ধরনের নোংরামি করছে। পুলিশের আজকে হঠাৎ করে দেখবেন অ্যাক্টিভিটি বেড়ে গেছে। কেন? কিসের জন্য? পুলিশের অ্যাক্টিভিটিটা অন্য কারণে। যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না সেখানে পুলিশ গিয়ে মুভ করছে, পুলিশ গিয়ে ফিতে কাটছে। এর কারণটা কি? কারণটা একদম খোদ অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, পুলিশকে নির্দেশ দিয়েছেন যেভাবে হোক খানাকুল, গোঘাট, আরামবাগ, পুরসুরা আমাদের হাতে তুলে দিতে হবে। তৃণমূল সূত্রে খবর, রামেন্দ্র সিংহ রায় এবং অভিষেক ব্যানার্জির ওই ভিডিও কনফারেন্স গত 31 অক্টোবরের। এই বিষয়ে রামেন্দ্র সিংহ রায় বলেন, 11টি পঞ্চায়েত উদ্ধার করতে প্রশাসনকে কাজে লাগাতে হবে, এমনটা ভিডিওতে কোথাও বলা নেই। বিজেপি প্রমাণ করুক। কি বলছেন তিনি শুনবো। 11টা উদ্ধার করতে গেলে প্রশাসনের হেল্প লাগবে। আপনি ভিডিওটাতে প্রমাণ করুন যে এই কথাটা আছে। আর সুশান্ত মজুমদার না, সুশান্ত ঘোষ, আপনি নিজে সংশোধন হন,
তারপর কথা বলবেন। সুকান্ত মজুমদার টুইট করেছে, সুকান্ত মজুমদার। তো সুশান্ত মজুমদার বলছে সুকান্ত মজুমদার। আর ওই কথোপকথন আপনি ভালো করে আগে শুনুন। সেখানেতে কোনোভাবেই ওই কথা বলা নেই। ভালো করে শুনবেন, শুনে বলবেন। ওরা বিজেপিরা নানা কথা বলতেই পারে, তাতে আমাদের কিছু যায় আসে না, ঠিক আছে? আমরা বলেছি খানাকুল ডেঞ্জার, কারণ শুভেন্দু অধিকারী দল নেতা ওদের এসে মইদুলকে গাড়ি থেকে নেবে জোর করে জয় শ্রীরাম বলানো করতে গেল। তারপর তার সিকিউরিটি তারা করল, তাকে মারল। আমাদের একটা বাইক মিছিল, তার উপরেতে বিজেপি হামলা করল। পুলিশ অফিসার হিসাবে মার খেল, মাথা ফাটল, হসপিটালেতে ভর্তি হল। এটা নিশ্চিত আপনারা জানেন। তাহলে ওখানে যা কিছু ঘটনা ঘটাচ্ছে বিজেপি, তার নেতৃত্ব দিচ্ছে, সঙ্গে থাকছে এবং এই সমস্ত অফেন্সে সক্রিয় ভূমিকা নিচ্ছে ওখানকার বিধায়ক। সুতরাং একটা রাজনৈতিক দলের যখন ইন্টারনাল আলোচনা হয়, আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে আমার সুপ্রিমোকে সেটাই জানিয়েছি যে খানাকুলটা আমাদের দলীয়ভাবে দেখতে হবে, ঠিক আছে? ভালো করে ভিডিওটা শুনবেন। তাহলে ভাইরাল হলো কিভাবে? কিসের? ওই যে ভিডিওটা ভাইরাল হলো। হ্যাঁ, 14 সাল থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত ডেটা সে নিজেই স্বীকার করেছে যে আমার সঙ্গে অমিত শাহর যোগাযোগ ছিল 2014 থেকে। সেই রকম কোনো গদ্দার আমাদের আব্বাস আলী, যে সংখ্যালঘুর জেলার প্রেসিডেন্ট হয়েছে, সে যখন ভার্চুয়াল সভায় যে জায়গাতে জয়েন হয়েছিল, সেখানে কোনো গদ্দার বন্ধু সেজে ঢুকে পড়ে সেটাকে রেকর্ড করে বিজেপির হাতে তুলেছে। তো এই গদ্দার ভর্তি আছে, গদ্দার চিহ্নিতকরণ হবে, দল থেকে ব্যবস্থা হবে। দলে কি এখনো রয়ে গেছে গদ্দার? প্রত্যেকটা দলেতেই আছে এরকম কিছু ব্যক্তি। আমরা রেকটিফাই করছি, পরপর রেকটিফাই হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিন দেখবেন খাঁটি সোনায় পরিণত হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।